পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে, পিরিয়ড শেষ হলে তখন ডাকবো চলে আসিস। এমন ভাষায় কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। আর এই অভিযোগ নারী ক্রিকেটের অন্যতম সফল পেসার জাহানারা আলমের। তার এই অভিযোগে ফুঁসে উঠেছে পুরো ক্রিকেট পাড়া। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ড্রেসিং রুম পলিটিক্স সহ নানা ইস্যুতে দিন কয়েক আগে অভিযোগ এনেছিলেন জাহানারা। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দলের আধিপত্য বিস্তার, সিন্ডিকেট তৈরি, ক্রিকেটারদের মারধর করা, জুনিয়র ক্রিকেটারদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা সহ নানা অভিযোগে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। আর এবার আনলেন যৌন হয়রানির অভিযোগ। গত বৃহস্পতিবার রাতে ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমের মাধ্যমে এই অভিযোগ সামনে আসার পর তোলপাড় পড়ে যায় দেশের পুরো ক্রিকেট আঙ্গিনা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামকে উদ্দেশ্য করে জাহানারা আলম বলেন, উনি আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলেছে তোর পিরিয়ডের কতদিন চলছে, পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে, পিরিয়ড শেষ হলে তখন ডাকবো চলে আসিস। এছাড়াও মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগ তুলেছেন এই পেসার। এরকম অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ তৌহিদের বিরুদ্ধেও। কথা বলার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে জাহানারা আলম। এসব নিয়ে বিসিবিতে বিস্তারিত জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি সাবেক এই অধিনায়কের। বাংলাদেশের নারী ক্রিকেটের শুরুর দিকের অন্যতম সেরা খেলোয়াড় জাহানারা। দীর্ঘদিন দেশের পেস আক্রমণ বলতে গেলে একাই টেনেছেন তিনি। দেশের হয়ে খেলেছেন 52টি ওয়ানডে ও 83টি টি-20 ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সফলতম পেসার তিনি। নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকেও। বিদেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলা বাংলাদেশের একমাত্র নারী ক্রিকেটার এই জাহানারা আলমই। 32 বছর বয়সী পেসার সর্বশেষ গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে। এখন তিনি স্থিত হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্স করছেন তিনি। অভিযোগ সামনে আসার পর মুখ খুলেছে বিসিবি। অভিযোগ আমলে নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। 15 কার্যদিবসের মধ্যে জানা যাবে তাদের পর্যবেক্ষণ। এম আর আকাশ, আজকাল।